আমরা লাভ খাইতে পারছি। ধরে না লড়তো না, বেড়া লাগাই না পইলা তো একটু নাচবো। কতকার নাই চালক জন মানে বাইরে এসে তো অনেকদিন পরে বাইরে কিছু টান রয়েছে কত এরপরে আপনার দৌড়টা কি সার হইল এটা ডিল ভাই রশি ছিড়বার সুযোগ দিও না ওদিন না নাচা লোক কেন অসুবিধা নাই আর এটা তো তার স্বভাব বাইরে কতদিন পরে বাইরে খবর আছে না কুবরিটাই তো কত হটাই দাও তো এটা হাত দিবা ও বিত্ত বাবা এটা চলে দিয়া যাবে তোমরা এটাতে খাবো আমরা এটা আচ্ছা এর দিয়া খারাপ দাঁড় নেন বল না নয় আমাদের আর রুবি খতম আমার এই যে এই ভাই আমার দোকানের প্রথম কাস্টমার আজকের এই কিসের আর কি উনি শুধু এই যে একদম আমার নিজের খামার নিয়ে আসা আর আনন্দ ভাগাভাগি করলাম এই সবার সাথে এই যে আলহামদুলিল্লাহ আরেকদিন কাস্টমারের জন্য আমরা আমার সৌরভ দেওয়া করতাম দিচ্ছেন আপনি ভাই আপনার এই নামটা যেন কি যদি আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া তো ভাই এই আজকে এই প্রথম মাংস নিলেন এই তো আপনার পরিবার পরিজনের জন্য সম্মানিত দর্শক এই যে দেখছেন ঐতিহ্যবাহী নানুর বাজার এখানে প্রতি বছর মুসলিম ধর্মের অনুসারীদের জন্য একটি ঐতিহ্যবাহী ঈদ উল ফিতরের মাংসের বাজার এখানে প্রায় 2 থেকে 250 গরু জবাই করা হয় এবং এই আপনার মানুষ একদম সয়লাভ হয়ে যাবে শুধু মানুষ থেকে মাংস নেওয়ার জন্য গরু এ পর্যন্ত প্রায় মনে করেন 1.5 থেকে 2.5 মতো জবাই করা হয়েছে বিকাল 4 থেকে 5টা পর্যন্ত কোনো তাল নাই ছোটো ভাই আমার এই দোকানে আজকের একদিনের ব্যবসার দোকানে সে মাংস নিতে আসছে আর কি চলে আসছে এই যে খুব প্রিয় ছোটো ভাই একসময় তার সাথে এই বাজারে আমি যখন জব করতাম আপনার এটি মোবাইল অপারেটর কোম্পানিতে তখন সময় তার সাথে আমার আমরা বেশি নিলাম না 10-12 কেজি নিলাম এই যে চলছে আমার ছোটো ভাই 800 করে চলে আরে মাংসে এই যে দরকার তুলে নিয়ে যাবেন ওনার প্রিয় কারোর জন্য হয়তো উনি খুব পছন্দ করে এটা খান তাই নিতে আসছেন আর কি মাহফুজ ভাই আজকের এই নালমুখের এই গরুর বাজার সম্পর্কে মানে গরুর বাজার মাংসের বাজার সম্পর্কে যদি কিছু বলতেন আর কি জনসাধারণের উদ্দেশ্যে মুসলিম জনসাধারণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই সর্বপ্রথমেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। আর আমি আসলে
আপনাদেরকে দাওয়াত দিতে চাই যে আমাদের নালমুখ বাজারের ঐতিহ্য এটা, এই গরুর বাজার, এখানে গরু ব্যবসা, গরু জবাই হয়। আপনারা আসেন, এসে আসলে দেশি গরু গোস্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। মানে শুধু কলিজাটা লাভ থেকে খাইছে আর বাকি সব কত টাকা দিয়ে গরুটা নিয়ে আসছিলেন? 70,000। জি, মানে আপনার গরুটা কত টাকা দিয়ে নিয়ে এসেছিলেন? আমরা 70,000 টাকা দিয়ে গরুটা আনছি। জি জি। এখন শুধু খলজাটা আমরা লাভ খাইতে পারছি, আর বাকি যে মাংসগুলো আমরা বেচছি বরাবর হয়েছে 70,000। তো আপনারা কেনার সময় কি মনে করছিলেন না কত কেজি মাংস হবে ধারণা করছিলেন? আমরা ধারণা করছি 100 কিলো। 100 কেজি এখানে হবে। মাংস হয়েছে 90 কিলো, মানে 10 কিলো গাড়তি। তার মানে আপনার হচ্ছে আপনি ঠিক মতো আন্দাজটা করতে পারেন নাই। 10 কিলো গাড়তি আইছে এখানে আমাদের। লস হয়েছে না? লস না, বরাবর আইছে। জি জি, মানে লস হয়েছে না, তবে আশানুরূপ একটা লাভ পান নাই। তারপরে আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট ইনশাআল্লাহ, আমরা খলজাটা তো পাইছি। আপনারা মাংস বিক্রি করছেন, মানুষ নিয়ে গেছে, ঈদ পালন করবে, পরিবার পরিজন নিয়ে খাবে, এটা একটা আনন্দ। এটা আমরা একটা আনন্দ করলাম। জি জি ভাইয়া, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।